আজকে 30 বছর ধরে বিড়ি খান, আমনে আশেকে রসুল, এর চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। আজকে 40 বছর ধরে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, সাদওয়ানে বইয়া টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, এবারে যদি বলে আমি আশেকে রসুল, এটা মিথ্যা 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 মিথ্যাবাদী বেটা মিথ্যা। যদি কেউ, অনেক মানুষ আছে ওই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি কয় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এইটা হবে না, আজানের জবাব হবে না, আজানের জবাব হয় না। নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো, এটা হইছে, কিন্তু আজানের কি হয় নাই, আজানের জবাব হবে যখন মুয়াজ্জিন যেটা বলে আমনে ওইটা আবার ফেরত আমনে ওইটাই কইতে হইব। তো আপনি এটা বলছেন নি, বুঝেন নাই কথাটা, এইটা মনে রাখবেন, এটা মনে। এবং আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস যে নবীজি বলছেন আজানের পরে দুরূদ শরীফ পড়তে, এরপরে দোয়া পড়তে, সব হাদিসের কিতাবে আছে। অতএব এটাই সুন্নাত। এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া বিদআত, এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। যদি কেউ বলে অসুবিধা কি, না অসুবিধা কি, এটা কোনো দলিলের কথা না, অসুবিধা নাই। অসুবিধা কি আবার, এ কোনো কিতাবে কথা নাই যে উম্মত দলিল হইল যে এ কথা বলা যে অসুবিধা কি। অসুবিধা তো রুকুর আগে কইলেও নাই, তো আপনি রুকুর আগেও বলেন, আপনি সেজদার আগে দিয়েও যদি দুরূদ শরীফ পড়েন, আর আমি যদি বলি অসুবিধা কি, তো এই কথা বললে হবে? অসুবিধা এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে এটা নাই, সাহাবাদের আমলের মধ্যে এটা নাই। অতএব আপনার এত এশকও বালা না, না আপনি এত এশকের দরকার না, আপনি এশকর লিমিটে থাকেন। সুন্নাতের উপরে মহব্বত দেখাইলে ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি একটি সুন্নাত জীবনের জন্য দামি। সুন্নাতের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি দান করে। সুন্নাত বিহীন খোদার কসম একেবারে আসমান পরিমাণ বিদআত করলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে, কোনো লাভ হবে, কোনোই গাছ জোরে ঠেলাঠেলি করলে হইতো না। আমনে এতে কইবেন ওয়াহাবি, হেতে কইব সুন্নি, এই ঠেলাঠেলি করবেন, কন্যাকন্যি করবেন, হ্যাঁ না না না, ঠেলাঠেলি কন্যাকন্যির বিষয় না। আমনে আমনের অনুসারী নিয়া নবীর সুন্নতের আমল করেন, আমি আমার অনুসারী নিয়া নবীজির সুন্নতের আমল করেন। হাসরের ময়দানে ফায়সালা হবে কার মা আছে কার মা নাই, অসুবিধা নেই। ঠেলাঠেলি করার কি দরকার আছে, কথা বুঝছেন না? সুন্নি ওয়াহাবি কি দুটা মারকানি, তো আর কি তা ফিডাফিডির কি আছে, ঝগড়াঝাটির কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জিলাফি নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বিরিয়ানির ফোটলা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 12 ডেক খিচুড়ি না। আমারে বলছে দোয়া করে হুজুর 18 ডেক করছি খিচুড়ি, দোয়া করতাম। আমি বললাম দোয়া করি সামনের বছর জানি 20 ডেক করতেন পারে, আর বাংতি 2 ডেক রাখছেন কীর্তেন ভাই, দোয়া করতে 18 ডেক খিচুড়ি। আরে সুবহানাল্লাহ, কামিয়াব কামিয়াব, 18 ডেক খিচুড়ি খাওয়াইতেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কামিয়াবি না। বলে তো খিচুড়ি খাওয়া হারাম না, হারাম না। জিলাপি খাওয়া হারাম না, হারাম না। বিরিয়ানি খাওয়া কি হারাম না, হারাম না। আমি এটা বলি না, কিন্তু আমল করা, সুন্নাত অনুপাতে জীবন পরিচালনা করা। আজকে 30 বছর ধরে বিড়ি খান, আমনে আশেকে রসুল, এর চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। আজকে 40 বছর ধরে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, সাদওয়ানে বইয়া টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, এবারে যদি বলে আমি আশেকে রসুল, এটা মিথ্যা 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 মিথ্যাবাদী বেটা মিথ্যা। কলিজার খুন দিতে হবে, আল্লাহর জন্য জান বিলিয়ে দেওয়ার স্বপ্ন দেখতে হবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। বেঈমান বাংলাদেশের মতো দেশে, বেঈমান আপনার ইউনিভার্সিটির পড়ুয়া ছাত্র আল্লাহর কোরআনের উপরে পাও দিবে, আর তুমি বইয়া বইয়া জিলাপি খাইবা আর বিরিয়ানি খাইবা। এত বড় মুনাফিকি চেহারা আর শাহজিমের মালিকের সামনে কিয়ামতের দিন কেমনে দেখাইবা বেটা? এটা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশ, কিভাবে মেনে নেওয়া যায়? একটি প্রাইভেট নাম করা ইউনিভার্সিটির ছাত্র কিভাবে আল্লাহর কোরআনের উপরে পাও দেয়?
এত বড় মিথ্যাবাদী, যেগুলো বলছে পাগল, হে পাগল, ওরার 14 গোষ্ঠী পাগল। বেটা তোরা পাগল, ওই বেঈমান পাগল না। ওই বেঈমানের এজেন্ট হয়েই আল্লাহর দ্বীনকে অপমানের জন্য এটা করেছে। পাগল কেমনে প্রাইভেট ইউনিভার্সিটি পড়ে? দেখি প্রাইমারি স্কুল পাইছো তুমি না? আস্তাগফিরুল্লাহ। এজন্য যুবক, মুসলমানের নওজোয়ান, মনে রাখো বেঈমান বারবার টোকা দেয়, বারবার টোকা দেয়। যেদিন দেখবে তোমরা সত্যিকারে মরে গেছ, যেদিন দেখবা তোমাদের ঈমান আর গড়ছে না, যেদিন দেখবা তোমাদের নবীর বেইজ্জতির পরেও তোমরা মোবাইল থেকে চোখ ফিরাও না, নারী থেকে চোখ ফিরাও না, বছরের পর বছর ফজরের নামাজ পড়ো না, একদিন এমন হবে তোমাদের আর ঈমান জাগবে না। সেদিন দুশমন চূড়ান্ত হামলা করে ধ্বংস করে দিবে। এই জন্য তার আগেই জেগে ওঠা দরকার, জাগা দরকার। মুসলমানের নওজোয়ান, ইসলামের মধ্যেই তোমার সম্মান। মুসলমানের নওজোয়ান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মধ্যেই তোমার ইজ্জত। ওই চুল বেঈমানের মতো রাখো না, তোমার নবীর মতো রাখো। ইনশাআল্লাহ দুনিয়াও দামি হবা, আখিরাতও দামি হইবে। ঠকবা না রে বাপ। মুমিন ঠকে না, মুসলমান ঠকে না। আল্লাহকে মাইনা কেউ ঠকে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে কেউ ঠকে নাই, ঠকে নাই। কোন আউলিয়া, কোন আল্লাহর প্রিয় বান্দাই পৃথিবীতে বেইজ্জতি হয় নাই। প্রত্যেক যুগে কাফের, মুশরিক, মুনাফিক, বিদআতি, নবীর দুশমন, আল্লাহর দুশমনরাই হার জামানায় ফেরাউন পর্যন্ত পৌঁছে গেলেও বেইজ্জতি হয়েছে, লাঞ্ছিত হয়েছে। আজকের পৃথিবীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী আছে কোটি কোটি, হাসান হুসাইনের নাম আছে অগণিত মানুষ, রাসূলের বংশের ইজ্জত সম্মান আছে অগণিত মানুষ। কিন্তু ফেরাউন নামে, নমরুদ নামে, আবু জাহেল নামে, আবু লাহাব নামে কুত্তার নামও নাই, কুত্তার নামও নাই, কুত্তার নাম। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতাকারীর নাম কেউ কুত্তার নামও রাখে না। অতএব ইসলামই শ্রেষ্ঠ, আল্লাহর কোরআনই দামি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি দামি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাইলে শেষ কথা হলো, আল্লাহ বলেন ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। আল্লাহ তাআলা বলেন যে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, এই শেষ কথাটা বোঝেন। আল্লাহ বলেন, হে মুশরিকরা, মুনাফিকরা, বেঈমানরা, নাফরমান, পাপীরা, যদি তোমরা মনে করে থাকো যে তোমরা কবরে যাবা না, হাসরের ময়দানে উঠতে হবে না, আখিরাত হবে না, তাহলে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তোমরা তোমাদের এই মুমূর্ষ ব্যক্তিটা যে মৃত্যু সজ্জায়, তারে ফিরায় আনো। যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও, তো হেরে ধরে রাখো। কথা বলেন না কেন? সম্ভব? কথা বলে না সম্ভব? ফিরায় রাখতে পারবে? অতএব দোস্ত আমার, শেষ কথা এটাই, মৃত্যু তুমি ঠেকাইতে পারতা না। মৃত্যু তুমি ঠেকাই, শক্তিধর হোক আর দুর্বল হোক, সম্পদশালী হোক আর ফকির হোক, মৃত্যুকে ঠেকানো সম্ভব? মরণকে ঠেকানো সম্ভব? তাইলে প্রিয় ভাই, আল্লাহর কাছে ফিরতেই হবে, তোমারে চলে যেতেই হবে। দোস্ত, নষ্ট হইও না। কিশোর নওজোয়ান, আগামীর শতাব্দী, আগামীর সময় চ্যালেঞ্জের সময়। বাপ, তুমি জানো না বাংলাদেশের 2টা দল 4টা দল লইয়া ফিডাফিডি না, সারা পৃথিবীর কুফর, সারা পৃথিবীর বেঈমান প্রস্তুতি নিচ্ছে আগামী দিনে ইমানদারের সাথেই যুদ্ধ করবে। আর ইমানদারও প্রস্তুতি নিচ্ছে ইনশাআল্লাহ বেঈমানের সাথে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। এজন্য আগামীর বিশ্বযুদ্ধ ইমান আর কুফরের যুদ্ধ, মুসলমান আর বেঈমানের যুদ্ধ, ইমানদার আর ইহুদিদের যুদ্ধ। আর এটাই সত্য, ইহুদিরা হেরেই যাবে, ইসরায়েল হেরেই যাবে, মুশরিকরা হেরেই যাবে, গাজা, ফিলিস্তিন সহ সারা পৃথিবীর মোমেন একদিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। দেখার বিষয় হলো আমি কামে লাগছি কিনা, তুমি কামে লাগছো কিনা। তোমারে ছাড়াও হয়তো ইসলামের পতাকা উড়ে যাবে, কিন্তু তুমি হয়তো হারিয়ে যাবে। তোমারে ছাড়াও হয়তো ইসলাম এগিয়ে যাবে, কিন্তু তুমি কামে লাগলা না আর কি, তুমি কামে লাগলা না আর কি। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে জীবন কাটাবার তৌফিক দান করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত আমল করার চেষ্টা করবেন। আমি প্রত্যেক দিন একটা কিতাব বিক্রি করি, তালিমুস সুন্নাহ। এই কিতাবটা প্রায় 600 পৃষ্ঠার উপরে কিতাব,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজির জীবনের সমস্ত সুন্নাত, সব সুন্নাত, একেবারে 23 বছরের বিন্দু বিন্দু সুন্নাত নবীজির জীবনের সব এখানে আছে। একটা একটা সুন্নাত বিশুদ্ধ প্রামাণ্য দলিল সহ আছে। বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা গাজীপুর কাপাসিয়ার হজরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হজরত দামাত বারাকাতুহুম কিতাবটি লিখছেন। অনেক সুন্দর। একটা সময় মুসলমানের ঘরে ঘরে মুকসুদুল মুমিনিন কিতাব থাকতো, বেহেশতি জেউর কিতাব থাকতো। এখন এরকম একটা ঘরে রাখার মতো কিতাব মাত্র 400 টাকা মূল্যে। অনেক ফায়দা হবে আপনাদের জীবনে। যার মন চায় যখন সুন্নাত মানতেন, আমল করতেন, প্রতি পৃষ্ঠায় নবীজির জীবনের সমস্ত সুন্নাত ছোট বড় এই কিতাবের মধ্যে আছে। আপনারা দয়া করে, যাদের সুযোগ হয়, আমাদের গাড়ি সাদা গাড়িতে আছে, ওই আমার এই সাদা গাড়িতে বিক্রি হয়, ওইখান থেকে কিনে নেবেন। আর শেষ একটা কথা হলো, আমার মাদ্রাসা এখানেই কুমিল্লা, আপনাদের সাবের বাজার গরু বাজারের পাশেই আমাদের একটা ছোট্ট মাদ্রাসা। আমার জীবনের একটা স্বপ্ন, আর 1 মিনিট বলতেছি। আমার জিন্দিগির একটা স্বপ্ন হলো, আমি একটা বড় সড়ো জায়গা, প্রায় 2.5 কোটি টাকার 1 একরের চাইতে বেশি জায়গা কিনছি মাদ্রাসার জন্য। আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য হলো, আমার একটা মাদ্রাসা তো চলতেছে এখন, বাচ্চাদের 500-র মতো ছাত্র আছে মাদ্রাসায়, 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমি আরেকটা ওইখানেই পাশে নিজস্ব ওই জায়গা আরেকটা বড় মাদ্রাসা প্রতিষ্ঠান করতে চাই, যেটার মূল উদ্দেশ্য হলো সর্বস্তরের মুসলমানদের জন্য মাদ্রাসা। অর্থাৎ যেই কোনো বয়সী, যেই কোনো পেশার মানুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, কুলি দিনমজুর, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, বড় লোক ধনী বয়স্ক মুরব্বী, সারা বাংলাদেশ থেকে যিনি যখন আসবে, আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। অর্থাৎ যে যেটুকু সময় নিয়ে আসে, আলাদা শিক্ষক কর্মচারী আলাদা রাখতে চাই, যেখানে আপনার 24 ঘন্টা পড়ার ব্যবস্থা থাকবে। যে যখন আসে যেটুক সময় নিয়ে ওইটুকু পরিমাণ কিছু শিখবে, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম। তো এই জায়গাটা অনেক বড়, আরো কিনতে চাচ্ছি। বড় একটা স্বপ্ন, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স করার। এই বড় জায়গাটার এই অংশে আপনাদের কাছে আমার একটা ছোট্ট সহযোগিতার আবেদন। আমার একটা কাগজ হ্যান্ডবিল আছে, ছেলেরা দিবে আপনাদের কাছে। অর্থ হইল, আমরা একটা নিয়ত করছি, 1 নামাজের মুসল্লা পরিমাণ আমাদের ওই জায়গায়, যায় নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা। আমরা নিয়ত করছি যে এই টাকাটা আল্লাহর যেই কোনো বান্দা দান করলে আমাদের মাদ্রাসায় আমরা তাকে আজীবন মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। অর্থাৎ মাদ্রাসার সকাল সন্ধ্যার প্রতিটা দোয়ায় উনিও শামিল থাকবেন, সদকায়ে জারিয়া হিসাবে সওয়াব পাবেন। দয়া করে মনে রাখেন, হইতে পারে 4200 টাকা দিয়ে আপনি ফকির হবেন না, আবার মনেও থাকবে না হয়তো আপনার, কিন্তু আপনি আমলনামার মধ্যে সদকায়ে জারিয়ার সওয়াব পেতেই থাকবেন। মুসলমান দিন শিখবে, বাচ্চারা দিন শিখবে, কোরআনের হাফেজ হবে। এজন্য আমি দিয়ে রাখলাম এই কাগজের মধ্যে বিকাশ নাম্বার আছে, নগদ দিলেও দিতে পারবেন কারো কাছে, আবার আপনি পরেও যদি দেন, যখন ভাল লাগে, যার যখন ভাল লাগে তখনই আপনারা দেওয়ার চেষ্টা করেন। পারলে কাউরে বইলেন, না পারলে দোয়া করে দিয়েন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আজকের এই আল মানাহিল পরিষদের এই ইন্তেজামের মধ্যে তৌফিক দান করেন। আগামী শনিবার, মানে কালকে শুক্রবার, শনিবার দিন 11ই অক্টোবর আমার ওই মাদ্রাসার মাসিক ইসলাহি মাহফিল। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমাদের মাদ্রাসায় আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়, সকাল 10টা থেকে 12:30 মহিলাদের জন্য বয়ান হয়। যুবক ভাই, তোমাদেরকেও দাওয়াত করলাম, বয়স্ক বাবা, পর্দার আড়ালের মা বোনদেরকেও, যার সুযোগ হয় আমাদের মাদ্রাসার ইসলাহি মাহফিলে অংশগ্রহণ করবেন, শরীক হবেন, আসবেন। ইনশাআল্লাহ আমরা সেখানেও বয়ান করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যুবক ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো বাপ। নারী, ছবি, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা থেকে বেঁচে থাকার চেষ্টা করো। ওলামায়ে কেরামের সান্নিধ্যে নিজ নিজ মহল্লার আলেমদের সাথে সম্পর্ক করে চলার চেষ্টা করো। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখেন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করেন, আমিন।